বৃদ্ধা নারীকে গোপনে বিয়ে, ছাড়াছাড়ি হতেই ভাড়াটে খুনি দিয়ে ধর্ষণ করিয়ে নৃশংসভাবে শ্বাসরোধে খুন। পুরো ঘটনাটি সাজানো হয়েছিল ফিল্মি স্টাইলে। ২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন টালমাটাল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইউনূসের মব রাজ্যে যখন মাথাচাড়া দিয়েছে মৌলবাদ, ঠিক তখনই এভাবেই নিজের স্ত্রীকে খুন করান স্বাধীনতা বিরোধী অপশক্তি ও একসময় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা আবু বকর সিদ্দিক। লোমহর্ষক হত্যাকাণ্ডের ১ বছরেরও বেশি সময় কেটে যাওয়ার পর সেই ভাড়াটে খুনি গ্রেপ্তার হতেই প্রকাশ্যে এসেছে জামায়াত নেতার এমন বিকৃত চরিত্র। ওই ভাড়াটে খুনির স্বীকারোক্তিতে এরই মধ্যে জামায়াত নেতা আবু বকর সিদ্দিকীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার জামায়াত নেতা আবু বকর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি জামায়াতের রুকন। পুলিশ জানিয়েছে, সালেহা বেগম নামের ওই বৃদ্ধাকে গোপনে বিয়ে করেছিলেন জামায়াত নেতা আবু বকর সিদ্দিক। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। জমি কেনার ৩০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে সেলিম নামের এক ভাড়াটে খুনি দিয়ে ২০২৫ সালের ১৫ জুন নৃশংসভাবে স্ত্রী সালেহাকে খুন করান আবু বকর। হত্যার পরদিন কমলনগরের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে উদ্ধার করা হয় সালেহা বেগমের লাশ। মাকে হত্যার ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে মামলা করলে গ্রেপ্তার ভাড়াটে খুনি সেলিমের স্বীকারোক্তিতে অবশেষে মামলার জট খুলতে সক্ষম হয়েছে কমলনগর থানা পুলিশ। জামায়াত নেতা আবু বকরকে চার্জশিটভুক্ত আসামি করে আদালতে দাখিল করা পুলিশের অভিযোগপত্র বলছে, গ্রেপ্তারের পর সালেহাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে ভাড়াটে খুনি সেলিম। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে, স্ত্রীকে খুন করতে তাকে ভাড়া করেছিল খোদ জামায়াত নেতা আবু বকর। পরিকল্পনা মতো নির্জন স্থানে নিয়ে গলা টিপে সালেহাকে অজ্ঞান করার পর প্রথমে তাকে ধর্ষণ করেন। পরে শ্বাসরোধে হত্যা করে সালেহার স্বর্ণালংকার নিয়ে আত্মগোপনে চলে যান তিনি। সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাকে সহ জামায়াত নেতা আবু বকর সিদ্দিককে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। তারপর থেকেই পলাতক ছিল ওই জামায়াত নেতা। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।